বাংলাদেশে এসে স্ত্রীর সঙ্গে ঘুরতে বেরিয়ে মারধর ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা মানতে পারছেন না ইরানি নাগরিক সেলিম রেজা। গত সোমবার রংপুরের তারাগঞ্জে এমন বিপদে পড়েন তারা, পরে তাদের উদ্ধার করেন সেনা সদস্যরা। এই ঘটনায় গ্রেফতার হওয়া 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রিজাউল করিম মানিকের প্রতিবেদন। ইরানি নাগরিক সেলিম রেজার এই আক্ষেপেই বলে দেয় কতটা বিপদে পড়েছিলেন তিনি। হয়তো আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত বাংলাদেশে ঘুরতে আসা ইরানি এই দম্পতির জীবনে। পরে সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করে। সেনাবাহিনী জানায়, ইরান থেকে বাংলাদেশে ঘুরতে এসেছিলেন হোসেন সেলিম রেজা এবং তার স্ত্রী ইয়াজদানজো ইয়াসমিন। সোমবার রংপুরে একটি প্রাইভেট কারে গুগল ম্যাপ অনুসরণ করে নিজেরাই গাড়ি চালিয়ে ঘুরতে বের হন। গুগল ম্যাপে নির্দেশনা অনুসরণ করতে গিয়ে ভুলবশত রংপুরের তারাগঞ্জ উপজেলার উষা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে ঢুকে পড়েন তারা। স্থানীয়দের ভাষা বুঝতে না পারলেও তারা পথ খুঁজে পেতে সাহায্য চান, কিন্তু কিছু ব্যক্তি তাদের মারধর করেন এবং সঙ্গে থাকা ডলার, মোবাইল, হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেন। আমাদের সেনাবাহিনী কর্তৃক ওই এরিয়াটা কর্ডন করা হয় এবং গ্রামের লোকজন যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছিল সেই বিশৃঙ্খলাকে বাধা দিয়ে সেই এলাকাটাকে সিকিউর করে আমরা এই দুজনকে সেফলি আমাদের নিজস্ব লোকেশনে নিয়ে আসি। ওখান থেকে তাৎক্ষণিক $100 ঘড়ি এবং তাদের পাসপোর্টগুলো আমরা উদ্ধার করতে পারি এবং তারই পরিপ্রেক্ষিতে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে এই পুলিশ স্টেশনে আছে, তাদের ভাষ্য শোনা হচ্ছে। একই সাথে সেই বাড়ির 4 জনকে আমরা আটক করি। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে আর ঘটনার সঙ্গে জড়িত 4 জনকে আটক করে সেনাবাহিনী। পরে আসামিদের আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানো হয়। ইরানি নাগরিকদের এইভাবে হয়রানি বা মারপিট বা তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনাকে উল্লেখ করে এই ইরানি নাগরিকদের এই স্থানীয় যে রশিদুল সহ আরও কয়েকজনের বিরুদ্ধে এই মামলা রুজু করে। আসামিরা হলেন তারাগঞ্জের ঘনিরামপুর এলাকার রশিদুল ইসলাম, তার স্ত্রী মনোয়ারা বেগম, মকসুদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম ও মিরাজুল ইসলাম। রিজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।